আপনার নবীজিকে ভালোবাসি, যার কারণে আজকে 18,000 82,000 জগৎ সৃষ্টি করেছেন, ওই নবীকে আমি ভালোবাসি। তখন আমার আল্লাহ আবার বললেন, আপনি আওলাদের মধ্যে আপনার আওলাদকে ভালোবাসেন না, আমার ওই নবীর আওলাদকে ভালোবাসেন। তখন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, আল্লাহ আমি আপনার ওই নবীর আওলাদকে বেশি ভালোবাসি। তখন আমার আল্লাহ বলেছিলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে জেনে রাখেন, আজ এখানে আপনি কোরবানি দিয়েছেন, এই কোরবানিতে আপনার সন্তানের পরিবর্তে একটা দুব্বা কোরবানি হয়েছে। এখানে আমি আপনাকে অনেক নম্বর দিয়েছি, অনেক সওয়াব দিয়েছি, আপনি পাশ করেছেন। কিন্তু জেনে রাখবেন, এমন একটা দিন আসবে কারবালার ময়দানে আমার এই প্রিয় নবীর নাতি দহিত্র দুধের মাসুম বাচ্চা সহ ময়দানে কারবালায় শাহাদত বরণ করবে। একমাত্র হককে টিকিয়ে রাখার জন্য, এলায়ে কলমাতুল হকের জন্য, দিন ধর্মকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য রক্ত প্রবাহিত করবে, ইসলামের তরিকে বাসিয়ে দিবে রক্ত দিয়ে, ইসলামের বাগানকে রক্তের পানি দিয়ে সুজলা সুফলা করবে। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা ওই ইমাম হুসাইনের ঘটনাকে স্মরণ করবে, আপনার এই সওয়াব থেকে তাদেরকে আরো বেশি সওয়াব দেব। দেখেন তাহলে এই ঘটনা আমাদের কাছে কেন আসতেছে। এবং আমার নবীও হাদিসে পাকে বারবার বলেছেন ইমাম হুসাইনের কথা, যারা আমার এই হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা আমার হুসাইনের সাথে দুশ্মনী রাখবে তারা আমার সাথে দুশ্মনী রাখলো। তাহলে আজ এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালার বিরুদ্ধে বলছে না, পক্ষান্তরে তারা নবীর বিরুদ্ধে বলতেছে। এই জন্য আমি বলবো আমাদের ভাইয়েরা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আমার হুজুরে কেবলা আলমের রুহানি সন্তানরা আমাদের আকীদা আমাদের পরিবারকে বুঝাতে হবে, ছেলে সন্তানদেরকে বুঝাতে হবে। এবং এই ধরনের ঈমান বিধ্বংসী যে সমস্ত কথাবার্তা চ্যানেলের মধ্যে বলে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সেই সময় এগুলা চ্যানেল বন্ধ করে দিয়ে অন্য চ্যানেলে যেখানে সুন্নি আলেমেরা কথা বলতেছে সেগুলো শোনার জন্য তাদেরকে বলবে। যাই হোক, এই কথা বলতে আমার তো সময় চলে গেল। তো হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে অবস্থানরত, এই খবর কুফার জমিনে পৌঁছলো এবং তারা এটাও জানলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এজিদের বাইয়াতকে প্রত্যাখ্যান করেছে। এটা তারা জেনেছে। জানার পর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মুকাররমা অবস্থান করা এটাও যখন তারা জেনে গেল, তখন এমার্জেন্সি ভাবে সুলাইমান বিন সারদ আল খজরমি ওনার ঘরের মধ্যে তারা একটা বৈঠক বসলো এবং বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজের জানমাল কোরবান করব। ওনার আব্বাকেও আমরা ভালোবাসতাম, ওনাকেও ভালোবাসি, ওনাকে দাওয়াত দেন। তখন সুলাইমান বিন সারদ আল খজরমির ঘরে সিদ্ধান্ত হলো যে ওনার কাছে চিঠি প্রেরণ করা হোক। এক পর্যায়ে চিঠি পৌঁছতে পৌঁছতে কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে 150 চিঠি, আর কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে তার থেকে আরো বেশি, কোন রাওয়ায়াতের মধ্যে আসতেছে 12,000 চিঠি পৌঁছেছে। সম্মানিত হাজিরিন, এই চিঠিগুলো ওখানে পৌঁছেছে। দ্বিতীয় তলায় কেউ নাই, এই বাচ্চা কিরে তুমি। সম্মানিত হাজিরিন, এই চিঠিগুলো পৌঁছার পর হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি চিঠিগুলো পড়ে দেখতেছেন, চিঠির মধ্যে বিভিন্ন ভাবে তারা লিখেছে। এক পর্যায়ে তারা লিখতেছে, ইমাম হুসাইন, আমরা আপনাকে ভালোবাসি, আপনার বড় ভাইকেও ভালোবাসতাম, আপনার আব্বাকেও ভালোবাসতাম, আমরা পেয়ারা নবীর উম্মত, আপনাদের মহব্বতের লোক। আমরা শুনেছি আপনি মক্কা শরীফের জমিনে অবস্থানরত, এজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছেন, আপনি কুফার জমিনে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা মানব। এবং আপনি যদি না আসেন, এই কথা জেনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যখন জিজ্ঞাসা করবে, এ কুফাবাসীরা
আমার নাতি হোসাইন তো ছিল, তোমরা এজিদকে কেন মেনেছিলে? তখন আমরা চিঠিগুলো আপনার নানাজানকে দেখাবো এবং বলবো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আপনার নাতিকে তো আমরা সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা অনেক চিঠি ওনার কাছে পৌঁছিয়েছিলাম, কিন্তু উনি আমাদের দাওয়াত গ্রহণ করেন নাই, আমাদের দাওয়াত ফেরত দিয়েছেন। বাধ্য হয়ে আমরা এজিদকে মেনেছিলাম। হুজুর, সেদিন আমরা আপনার নানাজানের সামনে আপনার বিরুদ্ধে এই কথা বলতে বাধ্য হব। এই ধরনের চিঠির বক্তব্য ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার জমিনে যাব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো আকাবার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলতেছেন, হুজুর, কুফাবাসীদের মধ্যে ওফাদারি নাই, এরা গাদ্দার, এরা বেওফা, এরা হয়তো আপনার হাতও ছেড়ে দিতে পারে, হুজুর আপনি যাবেন না। হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম বললেন, এরা যে চিঠি দিয়েছে আমি না গিয়ে পারবো না, আমাকে অবশ্যই যেতে হবে। তখন ওনারা আরেকটা প্রস্তাব দিলেন, হুজুর আপনি যাবেন, আপনাকে আমরা বাধা দেব না, কিন্তু আপনি যাওয়ার আগে প্রথমে আপনি একজন প্রতিনিধি পাঠাইয়ে কুফার অবস্থা অবলোকন করুন। উনি সেখানে গিয়ে যদি বলে কুফার অবস্থা ভালো, এরা আমাদের মহব্বতের লোক, এদের ঈমান রক্ষা করা প্রয়োজন, এদেরকে এজিদের হাত থেকে বাঁচানো উচিত, এটা মনে করেন, তাহলে উনি চিঠি দিলে আপনি যাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তখন হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাকলেন, এই মুসলিম শোনো, এরা তো আমাকে এইভাবে পরামর্শ দিচ্ছে, এখন আমি আমার প্রতিনিধি তোমাকে বানাতে চাই, তুমি আমার প্রতিনিধি হয়ে যাবে কিনা বলো। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল বললেন, ভাইজান আপনার হুকুম আমি পালন অবশ্য করব। তখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কিছু লোকজন নিয়ে কুফার জমিনে যাচ্ছেন। আর যাওয়ার পথে ওনার দুটি ছোট ছোট ছেলে, একজনের নাম ইমাম মোহাম্মদ, আরেকজনের নাম ইমাম ইব্রাহিম, একজনের বয়স ছিল মাত্র 6 বছর, আরেকজনের বয়স ছিল মাত্র 8 বছর। এই দুই ছেলে ওরা সবসময় বাবার সাথে থাকতো, দুইজন দুই পাশে রাত্রে ঘুমাতো, এরা বাবা ছাড়া থাকবে না, এজন্য বাবার পিছে পিছে দৌড়তেছে, আব্বা আমাদেরকে ছেড়ে আপনি যেতে পারবেন না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে এই দুই সন্তানকে সাথে নিয়ে গেলেন। কুফার জমিনে গিয়ে সর্বপ্রথম মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে উনি অবস্থান নিয়েছেন। আর এই মুখতার বিন উবাইদার ঘরে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি বনে দাওয়াত কবুল করে তশরিফ এনেছেন। এই সংবাদ শুনে একদিনে 12,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল, 12,000। এবং পর্যায়ক্রমে দিনের পর দিন মানুষ বায়াত হতে লাগলো, প্রায় 18,000-এর মতো মানুষ পরপর বায়াত হয়ে গেল। উনি দেখতেছেন মানুষ দলে দলে আসতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরত ইমাম মুসলিমের হাতে হাত দিচ্ছে। এইটা দেখে উনি আর দেরি করেন নাই, উনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো শুধু এসেছি ওনাকে খবরটা দেওয়ার জন্য, ওনার প্রতিনিধি হয়ে, আর যারা বায়াত হচ্ছে ওনারা যদিও বা আমার হাতে হচ্ছে, কিন্তু ওনারা তো আমার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত হচ্ছে, আমি তো শুধু ওনার প্রতিনিধি, আমি কোনো জায়গা দখল করে থাকবো? এখানে অবস্থা তো ভালো, আমি চিঠি দিয়ে দিই যাতে আমার ভাইজান তড়িঘড়ি করে চলে আসেন। তখন উনি চিঠি লিখলেন, হে ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কুফার অবস্থা বড় ভালো, এখানে মানুষ এ পর্যন্ত 18,000-এর মতো বায়াত হয়েছে, হুজুর দলে দলে লোক আসতেছে, আমার হাতে বায়াত গ্রহণ করতেছে, হুজুর আপনি যদি চলে আসেন ভালো হবে, এরা আপনার অপেক্ষা, আপনার পথ চেয়ে আছে, আপনি যদি কুফার জমিনে তশরিফ আনেন দেখবেন দলে দলে মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই চিঠি এদিকে পাঠিয়ে দেওয়া হলো। তখন কুফার গভর্নর ছিলেন আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা। ওই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা যদিও বা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় কুফার গভর্নর ছিলেন, এখনো সেই দায়িত্বে বহাল আছেন। এখন যদিও বা উনি বাহ্যিকভাবে ইয়াজিদকে মানেন না, কিন্তু দায়িত্বের খাতিরে তো ওনাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু তারপরও দেখা গেল হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হয়ে এসে কুফার
মানুষদেরকে যে বায়াত গ্রহণ করাচ্ছেন এবং সম্পূর্ণ কুফা ইমাম মুসলিম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে যাচ্ছে, এজিদের বিরুদ্ধে যাচ্ছে, তারপরেও হযরতে নোমান গভর্নর হয়েও নীরব ভূমিকা পালন করেছেন। উনি কিছুই বলেন নাই, উনি দেখো না দেখার বান করেছেন। কিন্তু সেখানে তো এজিদের কিছু লোক ছিল, তারা ওনাকে এসে বলতেছে আপনি কেন এইভাবে নীরব ভূমিকা পালন করতেছেন? এইভাবে কুফা এজিদের হাতের থেকে চলে গেলে, এজিদের হাতছাড়া হলে কিছুদিন পর বছরও হাতছাড়া হয়ে যাবে, এইভাবে মদিনা শরীফ হাতছাড়া হয়ে যাবে, তখন আর এজিদ তখতের উপর থাকতে পারবে না, আপনি একই করতেছেন। হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হুকুমতের কারণে, আমি দায়িত্বের কারণে আমি আখিরাত বরবাদ করতে পারবো না, আমি আমার নবীর অন্তরে কষ্ট দিতে পারবো না, পেয়ারা নবীর অন্তরে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দৌহিত্র, যে দৌহিত্রকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হবে, সুতরাং আমার পক্ষে সম্ভব হবে না, আমি এমনি দায়িত্ব পালন করতেছি, ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমার পক্ষ থেকে হবে না। তখন এজিদের কাছে আব্দুল্লাহ বিন মুসলিম নামের এক ব্যক্তি, সে তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিল যে আমিরুল মুমিনিন এজিদ, এখন কুফার এই অবস্থা, আপনার যে গভর্নর উনি তো নীরব ভূমিকা পালন করতেছে, কুফা তো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। এই চিঠি পাওয়ার সাথে সাথে ইয়াজিদ বিচলিত হয়ে উঠল। তখন তাদের ঘরের এক গোলাম ছিল, তার আব্বা থাকা অবস্থার গোলাম, হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার কৃতদাস, তার নাম ছিল সরজুন। সে সরজুন আসলো, সরজুনকে ডাকা হলো, সে ইয়াজিদ তার থেকে পরামর্শ নিচ্ছে গোলাম থেকে। তখন গোলাম পরামর্শ দিচ্ছে, সে বড় ধূর্ত ছিল, সে বলতেছে আপনার আব্বা যদি আজকে জীবিত থাকতেন, আব্বার কথা তো আপনি মানতেন, কিন্তু আমার কথা আপনি মানবেন কিনা জানি না, আমি একটা পরামর্শ আপনাকে দিতে চাই। আপনার চাচাতো ভাই যিনি এখন বর্তমানে বসরার গভর্নর, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এবার এজিদের চাচাতো ভাই ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কারণ রাজতন্ত্র চলতেছে, প্রত্যেক জায়গার মধ্যে প্রথমে আপন আপন লোকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আপনি এই বসরার গভর্নরের সাথে সাথে কুফারও গভর্নর বানিয়ে দিলে আমি খুশি হব, এবং আমি এই পরামর্শ আপনাকে দিচ্ছি, কুফা যদি আপনার হাতছাড়া না করতে চান, ওবায়দুল্লাহ জিয়াদের প্রয়োজন হবে, সে পারবে, আপনি ওবায়দুল্লাহ জিয়াদকে চিঠি দেন, এটা আমি ভালো মনে করি। তখন দেরি না করে সে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে চিঠি প্রেরণ করলো, এ ভাই ওবায়দুল্লাহ জিয়াদ, তুমি তো বসরার গভর্নর, এ বসরাও তোমার হাতে থাকবে, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি আরেকটা প্রদেশের গভর্নরের, সেটা হচ্ছে কুফা। নোমান বিন বশির যিনি কুফার গভর্নর, আমি ওনাকে বরখাস্ত করতেছি, ওনাকে মাজুল করতেছি, তোমাকে সেই দায়িত্ব দিচ্ছি। আমার লেটার তোমার কাছে পৌঁছতেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র তুমি আর দেরি করবে না, তুমি বসরার মধ্যে তোমার ভাই ওসমান বিন জিয়াদকে দায়িত্ব দিয়ে মানুষদেরকে একটু বুঝাইয়ে তুমি কুফায় চলে যাও। এই দায়িত্ব পাওয়া মাত্র বসরার জামে মসজিদের লোকদেরকে একত্রিত করলো, আর ওবায়দুল্লাহ জিয়াদ হুঙ্কার দিয়ে উঠলো। সে বড় দুর্ত ছিল, বড় জালেম ছিল, হিংস্র প্রকৃতির লোক ছিল। সে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, এই বসরাবাসী শুনো, আমি বসরার গভর্নর আছি, কিন্তু এখন ভারপ্রাপ্ত দায়িত্ব দিচ্ছে আমার ছোট ভাই ওসমান বিন জিয়াদকে, আমি আসা পর্যন্ত সে দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আমি আর একটা প্রদেশের গভর্নরই পেয়েছি, সেটা হচ্ছে কুফা। আমি কুফা যাচ্ছি, আমি কুফা থেকে এসে কোনো খারাপ সংবাদ শুনতে চাই না, তোমরা আমার ভাইয়ের কথাবার্তা মানবে, এই ধরনের কথাবার্তা বলল। আর ভীতি প্রদর্শন করলো মানুষদেরকে, যারা আমার ভাইকে মানবে না, যারা আমার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমি এসে খুন করব, তাদের জায়েদা সম্পত্তি ক্রয় করব। এই ভয়ভীতি দিয়ে এই জালেম 500 লোক নিয়ে কুফার জমিনে চলে যাচ্ছে। 500 জন কুফার জমিনে চলে যাচ্ছে, মাঝখানে বিরতি করে নাই, চলতে 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 কাদেসিয়া। সে কাদেসিয়া এটা এমন একটা জায়গা যেটা জংশনের মতো, মানে চতুর্দিক থেকে রাস্তা এসে সেখানে জমা হয়েছে, একত্রিত হয়েছে। বসরা থেকেও কাদেসিয়া, মদিনা শরীফ থেকেও কাদেসিয়া, মক্কা শরীফ থেকেও কাদেসিয়া, সিরিয়া থেকেও কাদেসিয়া, কুফা থেকেও কাদেসিয়া। এটা এই একটা জায়গা, এখানে এসে সে চিন্তা করতেছে, আমি তো বসরা থেকে আইসা কুফায় ঢুকবো, কিন্তু মক্কা শরীফ থেকে আসার পথ তো এইটা, আর আমাদের ড্রেস, আমাদের ইউনিফর্ম এবং মক্কা শরীফের মানুষের ড্রেস বেশ কম আছে,
এখন আমি এক কাজ করি, মানুষ তো আমি যা বুঝেছি হোসাইনের অপেক্ষায় আছে, হোসাইন চিঠি পেয়ে গেছে, সে আসবে, এই মুহূর্তে আমি হোসাইনের বেশটা নিয়ে নিই। দেখেন কত বড় জালেম, সে আরবি পোশাক পরিধান করলো, মাথায় পাগড়ি দিল এবং একটা রুমাল দিয়ে মুখ ঢেকে নিল এবং ঘোড়ায় চড়ে 500-এর মধ্যে এদের সবাইকে দাঁড় করাইয়ে রুখে দিয়ে মাত্র 17 জন লোক নিয়েছে তার সাথে। 17 জন লোক নিয়ে সে কাদিসিয়া থেকে কুফার ভিতর ঢুকতেছে। আর কুফার মানুষ তারা জেনেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতেছেন, ওনাকে আমরা ইস্তেকবালিয়া দিব, ওনাকে সম্বর্ধনা দেব। ইমাম হুসাইনের সম্বর্ধনায় কুফাবাসীরা প্রতিদিন অপেক্ষায় আছে। এখন এই জালেম ওবায়দুল্লাহ জিয়াদ যখন 17 জন নিয়ে কুফার জমিনে প্রবেশ করতেছে, তখন লোকেরা মনে করেছিল হুসাইন বিন আলী। তখন তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইক ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে রসুল পাকের নাতি, হে রসুল পাকের সন্তান, আপনাকে সালাম, আপনাকে সালাম। এ ওবায়দুল্লাহ জিয়াদ তখন মনে মনে চিন্তা করতেছে, এই কুফাবাসীরা তোমাদের নসিব খারাপ, আমি হোসাইন বিন আলী নই, আমি তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কিন্তু এখন ওবায়দুল্লাহ জিয়াদ বলে তোমরা আমাকে প্রতিমধ্যে খুন করে দিবে, এই জন্য আমি হোসাইনের বেশটা নিয়েছি, আমি হোসাইন নয়, আমি ওবায়দুল্লাহ। এই জন্য সে আওয়াজ করতেছে না, যাতে আওয়াজ করলে হয়তো কেউ বুঝে নিতে পারে। এই জন্য সে সালামের উত্তর মাথা দিয়ে মাথা নেড়ে দিচ্ছে। সবাই আসসালামু আলাইকুম ইয়া ইবনা রাসূলিল্লাহ বলতেছে, সে এভাবে মাথাকে নেড়ে সালামের উত্তর দিচ্ছে। মানুষেরও চিন্তা করতেছে কি ব্যাপার, এ ওয়ালাইকুম আসসালাম বলতেছে না, মাথা নেড়ে সালামের জবাব দিচ্ছে বারবার। এখন সে আওয়াজ করতেছে না। আস্তে 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 সে কোন রকমে কুফায় গিয়ে সর্বপ্রথম কুফার গভর্নর হাউসের মধ্যে প্রবেশ করলো। সেখানে প্রবেশ করে সে এজিদের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা দেখালো যে এখন থেকে আমি এই কুফার গভর্নর। তখন পুলিশ প্রোটেকশন তাকে দিতে লাগলো, পুলিশেরা তার পক্ষে কাজ করতে লাগলো। আর ওইদিকে হযরত নোমান বিন বশির, ওনার হাতের মধ্যে বরখাস্ত লেটার মাজুল নামা, ওইটা ওনাকে দেওয়া হলো। হযরত নোমান বিন বশিরকে সিরিয়ায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে ওবায়দুল্লাহ জিয়াদ কুফার গভর্নরের দায়িত্ব পালন করলো। সে সকালবেলা তলবার নিয়ে কুফার জামে মসজিদে উপস্থিত। সে বলতে লাগলো, এ কুফাবাসীরা, আমি শুনেছি ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এখানে অবস্থানরত, ওনার হাতে তোমরা দলে দলে বায়াত গ্রহণ করতেছো। তোমরা যারা যারা হুসাইনের বায়াত মুসলিমের হাতে নিয়েছো, আমি তোমাদেরকে বলবো তোমরা সে বায়াত ফস্ক করো, সে বায়াত ছেড়ে দাও, তোমরা মুসলিমের সঙ্গ ছাড়ো, হুসাইনের মহব্বত অন্তর থেকে তুলে নাও। তোমাদেরকে এজিদকে আমিরুল মুমিনিন মানতে হবে, এজিদের খেলাফত তোমাদেরকে মানতে অবশ্য হবে। আর যারা এজিদকে মানবে না, আমাকে মানবে না, আমার এই তলবারি তাদের ঘাড়ের উপর থাকবে, আমার তলবারের আঘাতে তাদেরকে দ্বিখণ্ডিত করতে থাকবো এবং তাদের সন্তানকে তাদের বুকে রেখে আমি জবাই করব, তাদের সম্পদ ক্রুপ করব। এইভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং সাথে সাথে এলান করে দিল, যার ঘরে বর্তমানে মুসলিম আছে, দেরি না করে আমার কাছে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দাও। তার হুঙ্কারে কুফাবাসীরা বুজদিল কাপুরুষের পরিচয় দিয়েছে, তারা ঘরে ঘরে বসে গেছে। সাথে সাথে আর দেরি করে নাই, হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তখন ওই আমি আপনাদেরকে বলেছিলাম মুখতার বিন উবায়দার ঘরের মধ্যে অবস্থানরত ছিলেন। এখন মুখতার বিন উবায়দার ঘরে উনি থাকাটা আর উনি ভালো মনে করেন নাই। উনি মুখতার বিন উবায়দার ঘরে ওনার 2 সন্তানও ছিল, এই 2 সন্তানকে উনি পাঠিয়ে দিয়েছেন কুফার আগের চিফ জাস্টিস তিনি ছিলেন কাজী শোরায়েখ, আহলে বাইত রাসূলের বড় মহব্বতের লোক, আহলে বাইতের রাসূলকে উনি ভালোবাসতেন, মুহিব্বানে আহলে বাইতের মধ্যে অন্যতম ছিলেন। ওনার কাছে 2 সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন এবং বললেন, চিঠি লিখে দিলেন, ভাই আমার এই 2 সন্তানকে যে কোনো উপায়ে মদিনা শরীফ পাঠিয়ে দিবে। কিন্তু তিনি যান নাই হযরত কাজী শোরায়েখের ঘরে, উনি চলে গেলেন হানি বিন উরওয়া, কুফার আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব, ওনার ঘরের মধ্যে। হযরত হানি বিন উরওয়া হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওনার ঘরের একটা ভিতরে খাস কামরা, একটা
কক্ষ, বিশেষ কক্ষ, সেখানে ওনাকে গোপন করলেন আর বললেন, হুজুর আপনি যখন আমার ঘরে চলে এসেছেন, এখন আপনাকে আমাকে বাঁচাতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আল্লাহ আপনাকে রক্ষা করবে, আমি আপনার হেফাজত এখানে যেভাবে হয় সেভাবে করার চেষ্টা করব। উনি চিন্তা করতেছেন হযরত ইমাম মুসলিমকে হেফাজত করতে পারলে আমার জন্য 8খানা জান্নাত অপেক্ষা করবে। হযরত হানি বিন উরওয়া ওনাকে খেদমত করতেছেন, সামনের রুমে রাখেন নাই, ভিতরে একটা কক্ষের মধ্যে, যাতে কেউ না জানে। এভাবে হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হযরত হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। আর এইদিকে খবর হচ্ছে, ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে খবর এরা তালাশ করতেছে, গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রে প্রচার করা হচ্ছে এবং এলান করা হচ্ছে বারবার, ইমাম মুসলিম যার ঘরে আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি গভর্নর হাউস ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়ে দাও, আর যার ঘরে পাওয়া যাবে তাকে আগে কতল করা হবে, এই ধরনের এলান হচ্ছিল। তারপর হানি বিন উরওয়া নিজের ঘরের মধ্যে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে ঠাঁই দিয়েছেন, গোপন রেখেছেন। উনি হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খেদমত করতেছেন। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन, जिसने अपने खून से आलम को धोया वो हुसैन। सलातुन या जो जवा बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर कुछ भी न खोया वो हुसैन। सलातुन या হযরত হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানরত। আর এদিকে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে জাসুস গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা তালাশ করতেছে। কিন্তু হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ঘরে নির্দিষ্টভাবে কেউ সংবাদ এনে দিতে পারছে না। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা গোলাম ছিল, তার নাম ছিল মাকাল। এ গোলাম ওবায়দুল্লাহ জিয়াদকে বলতে লাগলো, হুজুর আমাকে আপনি কিছু টাকা দেন, আমি মুসলিমের খবর এনে দেব উনি কোথায় আত্মগোপন করেছেন। বলে কিভাবে? বলে আপনি আমাকে 3000 দিরহাম দেন, আমি যে কোনো প্রকারে আপনাকে সংবাদ এনে দেব। এই মাকল নামের গোলামটি সে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেল। আর মাগরিবের নামাজের পর সে মসজিদে বসে আছে, টাকা তার পকেটে। দেখতেছে নামাজ শেষান্তে সবাই একের পর এক বিদায় নিতে চলেছে মসজিদ থেকে, বাড়ির দিকে ফিরছে। কিন্তু একজন বৃদ্ধ লোক, উনি মসজিদের এক কোনায় বসে, মসজিদের এক পাশে বসে তসবিহ গুনতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, জিকির আজকার করতেছেন। এই জালেম মাকাল সে বসে আছে ওই লোকটির অপেক্ষায়। উনি যখন মোনাজাত শেষ করলেন, বাড়ির দিকে ফিরবেন, তখন এই জালেম মাকাল ওনার কাছে গিয়ে উপস্থিত, হুজুর আমি আপনার কাছে আপনার অপেক্ষায়
এতক্ষণ বসে আছি, ব্যাপার কি? হুজুর, আমি সিরিয়া থেকে এসেছি, আমি হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের একজন লোক। কত বড় জালেম, কি ধরনের মিথ্যা বানিয়ে বলতে পারে! সে বলতে লাগলো, আমি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। হুজুর, আমি শুনেছি হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুবার জমিনে অবস্থানরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এসেছেন। আমি ওনার জন্য কিছু হাদিয়া এনেছি। এই দেখেন, এখানে প্রায় 3000 দিরহাম আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমি ওনার খেদমত করব আর টাকাগুলো ওনার হাতে দেব। হয়তো আপনি জানতে পারেন হযরত ইমাম মুসলিম কোথায় আছেন। ওই বৃদ্ধ লোকটি ছিলেন হযরত সৈয়দনা মুসলিম বিন হযরতে সৈয়দনা ইবনে আওসাজা আল আসাদি। উনি বলতে লাগলেন, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করতেছ? বলে, হ্যাঁ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, সবাই তো মসজিদ থেকে চলে গেছে, আপনি একমাত্র মসজিদে আছেন, আপনি খোদাবিরু, আপনি আহলে বাইত রাসূলের মহব্বতের লোক নিশ্চয় হবেন, এটা আশা করে আমি বসে আছি। নিশ্চয় আমি আপনার পক্ষ থেকে সুন্দর কোন সংবাদ পাব। হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি উনি বলতে লাগলেন, তুমি কি সত্যি সিরিয়া থেকে এসেছো? সে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়া থেকে এসেছি। তখন হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি তার এই বাহানা বুঝতে পারেন নাই। তখন তিনি এখানে হযরত সৈয়দনা মুসলিম বিন আওসাজা আল আসাদির তাকে বলে দিলেন, এ মুসলিম বিন আওসাজা আল আসাদি, শুনো শুনো শুনো। হযরত সৈয়দনা মুসলিম বলতে লাগলেন, এ সিরিয়ার মানুষ শুনো, এই মুহূর্তে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুবার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হযরত হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি বুঝতে পারেন নাই যে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং এই কথাগুলো সব বানিয়ে বানিয়ে বানাউটি কথা বলতেছে। হযরতে মুসলিম তাকে ভক্ত মনে করে বলে দিলেন, উনি হযরত সৈয়দনা হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। এ খবর যখন পেয়ে গেল, দেরি না করে মসজিদ থেকে বেরিয়ে সরাসরি হযরত হানি বিন উরওয়ার ঘরে উপস্থিত। হযরতে হানিকে বলতে লাগলো, হুজুর, আপনি কুফার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনি হযরতে মুসলিমকে আশ্রয় দিয়েছেন, আপনি আহলে বাইত রাসূলকে খুব ভালোবাসেন। আমি জানতে পেরে অনেক দূর থেকে এসেছি, সিরিয়া থেকে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার হাতে কিছু হাদিয়া আছে, এই 3000 টাকা, এবং আমি চাই এত দূর থেকে এসে ওনার কিছু খেদমত করতে, আমাকে যদি আপনি সুযোগটা দেন। এই কথা বলার পর হযরত হানি বিন উরওয়া বুঝতে পারেন নাই যে এত বড় মুনাফিকি করবে। তখন বলে দিলেন, ওই ভিতরের কামরায় হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অবস্থানরত, তুমি যাও। এ সরাসরি গিয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে কিছু এই নজরানাগুলা দিল। দেওয়ার পর বলতে লাগলো, হুজুর, আমি সিরিয়া থেকে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খেদমত করব। সে সারা রাত হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় ছিল। ফজরের যখন আজান হলো, সে বলতে লাগলো, হুজুর, আপনি যদি অনুমতি দিন আমি একটু নামাজ পড়ে আসব। কত ধরনের বানাউটি দেখেন! সে নামাজের বাহানা দিয়ে চলে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যে হে আমার মুনিব, আমি তো আপনাকে বলেছিলাম সংবাদ এনে দিব, সংবাদ নিয়ে এসেছি। কোথায়? হানি বিন উরওয়ার ঘরে। কি বলতেছো? হানি বিন উরওয়ার ঘরে? তার সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে এটা আমার বিশ্বাস হয় না। বলে, না, ওনার ঘরে আছে। উবাইদুল্লাহ জিয়াদ লোক পাঠিয়ে দিল, সৈন্য পাঠিয়ে দিল হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়ে আসার জন্যে। তার সৈন্যরা গিয়ে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে কুফার গভর্নিং হাউসে নিয়ে আসলো। আর
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়াকে দেখা মাত্র রাগান্বিত হয়ে গেল। এই হানি বিন উরওয়া, কুফার জমিনে আমি তোমাকে খুব ভালো মানুষ মনে করি, তোমাকে বিশ্বস্ত মনে করি, ওয়াফাদার মনে করি, কিন্তু আমি জানতে পেরেছি তোমার ঘরে মুসলিম বিন আকিল আছে। হযরতে হানি বিন উরওয়া বললেন, কে বলেছে আমার ঘরে মুসলিম বিন আকিল আছে? তখন উনি কথা কাটানোর চেষ্টা করেছেন যে আমার ঘরে হযরতে মুসলিম কেন থাকবে, এই ধরনের কথা বলতে না বলতে ওই জালেম মাকালকে তার সামনে নিয়ে আসা হলো। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোলাম কৃতদাস সে যখন সামনে আসলো, হযরতে হানি স্তব্ধ হয়ে গেলেন। আরে এত বলেছিল আমাকে সিরিয়া থেকে এসেছে, এত বড় মুনাফেক, গুপ্তচর। আচ্ছা ঠিক আছে, হযরত মুসলিম বিন আকিল আমার ঘরে আছে। এখন এ কথা বলার পর উবাইদুল্লাহ জিয়াদ বলতে লাগলো, ঠিক আছে তোমার ঘরে আছে, আমি তোমাকে বলতেছি তুমি মুসলিমকে আমার হাতে সুপর্দ করো, কারণ আমি পূর্ব থেকে এলান করে আসতেছি যারা মুসলিম বিন আকিলকে ঘরের মধ্যে ঠাঁই দিবে তাদের করা হবে। এখন আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি মুসলিম বিন আকিলকে আমার হাতে সুপর্দ করো। হযরত হানি বলতে লাগলেন, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি নবী পরিবারের একজন সদস্য, হাশেমি বংশের একজন আওলাদ। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুবার জমিনে এসেছেন, আর উনি আমার ঘরে অপেক্ষমান, আমার ঘরে উনি আপাতত আশ্রয় নিয়েছেন। আমি উনাকে তোমার হাতে তুলে দেব, এ কথা তুমি কেমনে বিশ্বাস করতে পারলে? এ কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ জিয়াদ রাগান্বিত হলো, আর রাগান্বিত হয়ে তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হযরতে হানির মাথার উপরে এমন আঘাত করলো, ওনার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আর বিভিন্ন কথা কাটাকাটির মধ্যে তার লোকদেরকে বলল, হানিকে ভিতরে গ্রেফতার করো আর মুসলিমকে ওনার ঘর থেকে নিয়ে আসো। এইদিকে হযরত হানিকে গ্রেফতার করা হয়েছে সংবাদ যখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। উনি তরবারি নিয়ে বের হয়ে কুবার অলিতে গলিতে ঘুরতেছেন। ওনার এই অবস্থা দেখে হানি পরিবারের আরো কিছু লোক এখানে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়ো হতে লাগলো। এইভাবে জড়ো হতে হতে হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিলের সাথে কুফাবাসী আরো প্রায় 40,000 একত্রিত হয়েছিল। 40,000। ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, বড় বড় সরদার কিসিমের লোক, এদেরকে সে গ্রেফতার করেছিল। এখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলতে লাগলো, হুজুর আমরা যাব কুফার গভর্নর হাউসের এক একটা ইট যদি আমরা খুলে ফেলি, প্রত্যেকের হাতে একটা একটা করে পড়বে না, চলেন হুজুর আমরা কুফার গভর্নর হাউসে গিয়ে হামলা করব, উবাইদুল্লাহ জিয়াদকে কতল করব। সবাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফার গভর্নর হাউসের মধ্যে যখন আসলো, উবাইদুল্লাহ জিয়াদ সে দেখতেছে অবস্থা তার অনুকূলে নয়। বেগতিক দেখে সে যাদেরকে গ্রেফতার করেছিল কুফার সম্ভ্রান্ত পরিবারের লোক, তাদেরকে বলতেছে, এখানে তোমাদের আত্মীয় স্বজনরা এসেছে, তোমরা ছাদের উপর গিয়ে তাদেরকে বুঝাও মুসলিমের সঙ্গ ছাড়তে বলো, নতুবা আমি মরবো, আমি মরার আগে তোমাদেরকে মারবো, তোমাদেরকে মেরে তারপর আমি মরবো। কিন্তু তোমরা যদি বাঁচতে চাও ওই ছাদে গিয়ে তোমাদের আত্মীয় স্বজন যারা মুসলিমের সাথে এসেছে তাদেরকে বুঝাও। এরা প্রাণের ভয়ে ছাদের উপর উঠে তারা আওয়াজ দিল যে এ আমার আত্মীয় স্বজনরা, আমাদের আত্মীয় স্বজনরা, যদি তোমরা আমাদেরকে জীবিত পেতে চাও তাহলে এক কাজ করো, হযরত মুসলিমের সঙ্গ ছেড়ে দাও। এরা আবার বলতে লাগলো সঙ্গ ছেড়ে দাও। তখন তাদের আত্মীয় স্বজনরা ছাদের উপর তাদেরকে অক্ষত দেখে মনে করলো যদি আমরা চলে না যাই তাহলে আমাদের এই মুরব্বীদেরকে আমরা আর জীবনে পাবো না, এদেরকে কতল করে দিবে। তখন আস্তে 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 তারা হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছাড়তে লাগলো। আসরক্ত হতে হতে মাত্র 500 জন বাঁচি ছিল। এই 40,000-এর মধ্যে কুফাবাসীরা কিরকম কাপুরুষত্বের পরিচয় দিয়েছে, এরা বেওফা চলে গিয়েছে আবার মাত্র 500। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই 500 জন নিয়ে কুফার জামে মসজিদে নামাজ পড়তেছেন, মাগরিবের ইমামতি হচ্ছিল
হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের সালাম ফিরানোর পর দেখতেছেন আশেপাশে মাত্র 3 জন লোক আছে, মাত্র 3 জন লোক বেঁচে আছে, সবাই চলে গেছে। হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আবার কুফার গলিতে গলিতে হাঁটতেছেন নিরুপায়। সবাই যারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছিল এবং দাওয়াতের একটা বড় লিস্ট, বিরাট এক লিস্ট, সকালবেলা কার করে, দুপুরবেলা কার করে, রাত্রিবেলা কার করে, এ যারা দাওয়াত দিয়েছে তারাই আজ নবী পরিবারের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, একটা দরজা খোলা নাই। এখন হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একা একা গলিতে হাঁটতেছেন, অন্ধকার রজনী। হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর দেখতেছেন এক ঘরের দরওয়াজা খোলাও, আঙ্গিনার মধ্যে, বারান্দার মধ্যে একজন মহিলাকে দেখা যাচ্ছে। ওই মহিলার কাছে গিয়ে সাইয়্যিদনা ইমাম মুসলিম বলতে লাগলেন, মা আমাকে 1 গ্লাস পানি দেন। ওই বুড়ি মহিলা 1 গ্লাস পানি নিয়ে আসলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। পানি পান করে ওনার ঘরের বারান্দায় বসে গেলেন। আর ওই বুড়ি বলতে লাগলেন, আমি তো আমার ছেলের অপেক্ষায় আছি, আমার ছেলে কোনো ঘরে ফিরে নাই, আপনি আপনার বাড়িতে চলে যান। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মা আমার বাড়ি তো অনেক দূরে, আমি বাড়ি কোথায় পাবো? আমার বাড়ি সুদূর মদিনা শরীফ। কি মদিনা শরীফ? আপনি কোথাকার? আপনি কে? তখন সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বলে দিলেন, মা আমি হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম বিন আকিল। এই কথা বলা মাত্র বুড়ি বলতে লাগলো, হুজুর আপনি সাইয়্যিদনা ইমাম মুসলিম যাকে সবাই দাওয়াত দিয়েছিল, আজ সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই নবী পরিবারের সদস্য, এই হাশিমি বংশের জওয়ান হযরত মুসলিম বিন আকিল, কুবার সমস্ত ঘরের দরজা আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমার ঘরের দরজা আপনার জন্য খোলা। আসেন আপনি আমার ঘরে প্রবেশ করেন। আপনি বারান্দায় কেন বসবেন? আপনি হাশিমি পরিবারের আওলাদ, আমার ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করাইয়ে খানা পিনা দিল, কিন্তু মুকদ্দর একটা জিনিস আছে, তকদির, এটাকে বিশ্বাস করতে হবে। বুড়ি যে ছেলের জন্য অপেক্ষা করতেছে, সেই ছেলে গোয়েন্দাগিরি করতেছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে দেওয়ার জন্য। দেখেন, মা আহলে বাইত রাসূলের দিওয়ানা আর ছেলে আহলে বাইত রাসূলের দুশমন। এখন মাও জানে না ছেলে এগুলো করতেছে, কিন্তু মা অপেক্ষায় আছে ছেলে কেন দেরি করতেছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ির ঘরে আছে। আর বুড়ির ছেলে যখন আসলো, বুড়ি বলতে লাগলো, বুড়ির নাম ছিল তাওয়া। এই তাওয়া নামক মহিলা বলতে লাগলো যে এই আমার ছেলে, আজ আমাদের ঘরে একজন মেহমান এসেছেন, উনি বড় দামি মেহমান। মা কে? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার ঘরে তশরিফ এনেছেন। আমার খুশি লাগতেছে যে ওনার খেদমত করতে পারলে আল্লাহর পেয়ারা মাহবুব খুশি হবেন। ছেলে মার মহব্বত দেখে কিছু বলে নাই, ভিতরে রেখে দিয়েছে। কিন্তু সকালবেলা উঠে খবর দিয়েছে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে যে ইমাম মুসলিম বিন আকিল আমাদের ঘরে অবস্থানরত, কারণ খবর দিতে পারলে পুরস্কার পাবে। এখন মোহাম্মদ বিন আশাসের নেতৃত্বে 70 জন বা 300 জনের মতো সৈন্য ওই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। তাদের ঘোড়ার পায়ের আওয়াজ হযরত ইমাম মুসলিমের কানে যখন পৌঁছলো, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আমার সময় আর নাই, আমি ঘরে বসে থাকতে পারবো না, খবর হয়ে গেছে আমি যে আপনার ঘরে আছি। মা আমার তরবারি কানা একটু দিন। হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তরবারি কানা নিয়ে হাশিমি নওজোয়ান এই 300 সৈন্যদের উপর যখন ঝাঁপিয়ে পড়লেন, মনে হয়েছিল হাশিমি নওজোয়ান ইনি বাঘ, আর এই 300 জন এরা সবাই কুকুর আর শ্রীগাল। সুবহানাল্লাহ! একটা বাঘ যখন
হাজারো শ্রীগালের মধ্যে ঢুকে পড়বে। এদের যে অবস্থা হয় সেরকম অবস্থা হয়েছে। তারা এদিক সেদিক ছুটাছুটি করতেছে, আর মোহাম্মদ বিন আসাদ বলতেছে, আরে একজন লোকের বিরুদ্ধে তোমরা এতজন পারছো না, আর এদিক সেদিক পালিয়ে যাচ্ছ, কি ব্যাপার? বলে দেখেন উনার হুঙ্কার কিরকম এবং উনার হাতে তলবারি। আমাদের মনে হচ্ছে আমরা যদি উনার সাথে সম্মুখ যুদ্ধে যাই আমরা একজনও ফিরে আসতে পারবো না। তখন মুসলিম বিন আসাদ বলতেছে, দূর থেকে তীর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। এইভাবে তীর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নূরানী শরীরে অনেক তীর এসেছে। হঠাৎ করে একটা পাথর ওনার ঠোঁটের উপর এসে লাগে, ঠোঁটের উপর, এবং রক্ত পড়তে লাগলো। হযরত ইমাম মুসলিম বললেন, মা আমাকে এক গ্লাস পানি দেন। ওই বুড়ি তাড়াতাড়ি পানি নিয়ে আসলো। ওই গ্লাস যখন মুখের মধ্যে নিলেন, দেখতেছেন গ্লাসের পানিতে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রক্ত মিশে গেছে। উনি পানি ফেলে দিলেন। বুড়ি আরেক গ্লাস নিয়ে আসলো, তারপরে ওই পানিতে রক্ত মিশে যায়, ফেলে দিলেন। বুড়ি তৃতীয়বার আরেক গ্লাস পানি যখন নিয়ে আসে, ওই পানি পান করতে চাইলে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একটা কাঁচা দাঁত খুলে পানির মধ্যে পড়ে গেল। এই পানি উনি ছেড়ে দিলেন। বুড়ি আবারও পানি আনতে চাইলে নিষেধ করলেন, মা পানি আর আমার দুনিয়ার পানি আর আমার নসিবে নাই, আমার জন্য পানি আনবেন না। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তীর নিক্ষেপ করতেছে। আরেক জালেম এসে পিছন থেকে পিঠের উপর একটা নেজার আঘাত করেছিল। হযরত ইমাম মুসলিম পড়ে গেলেন, আর সবাই দৌড়ে এসে ধরে ফেললো। আর তারা বলতে লাগলো যে আপনি আমাদের বিরুদ্ধে মোকাবেলা কেন করতেছেন? কারণ তখনও তারা সাহস পাচ্ছিল না হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যেতে। তারা বলতেছে, আমাদেরকে তো ওবায়দুল্লাহ জিয়াদ বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, উনি নাকি আপনার সাথে কথা বলবেন, উনি আপনার সাথে কথা বলবেন। এখন আপনি আমাদের বিরুদ্ধে তলবারে দিয়ে আঘাত করতেছেন, এটা কি? হযরত ইমাম মুসলিম বলতেছেন, তোমরা কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমরা সত্য বলতেছি। আপনি ইমাম মুসলিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। তখন হযরত ইমাম মুসলিম বললেন, ঠিক আছে তাহলে আমি যাব, চলো। এই সুযোগে তারা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আর হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাওয়ার সময় পড়তেছেন, রব্বানা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমানা বিল হক, আল্লাহ আমার এবং আমার সম্প্রদায়ের মধ্যে একটা তুমি সুন্দর ফয়সালা করে দাও। এই ধরনের দোয়া করে করে যাচ্ছেন। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ওই জালেম ওনাকে দেখে খুব রাগান্বিত হলো এবং অনেক কথা কাটাকাটি হলো। তারপর ইবনে বুকাইর নামে এক জল্লাদকে ডেকে বলতেছে, তাকে ছাদের উপর নিয়ে যাও এবং তাকে কতল করে দাও। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করতেছেন, হায়রে আমি কেন চিঠি দিলাম হযরত ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমাকে যে তারা এই অবস্থায় রেখেছে এবং এই অবস্থায় ফেলে দিয়েছে, এই কথা তো আমার ভাইয়ের কাছে আমি পৌঁছাতে পারতেছি না। আমি আমার প্রাণের চিন্তা করতেছি না, জানের ভয় করতেছি না। আমার ভাইজান যে আমার চিঠি পেয়ে যে চলে আসবেন দাওয়াত নিয়ে, আমি সেটা চিন্তা করতেছি। এবং আমার ভাইজানকে আমি রুখবো কিভাবে, আমি আমার ভাইজানকে নিষেধ করব কিভাবে। তখনও এই মুহূর্ত উনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা করতেছেন। ছাদের উপর যখন নিয়ে যাওয়া হয়, উনি দেখতেছেন ছাদের নিচে অনেক কুফাবাসী আছে। উনি চিৎকার করে বলতে লাগলেন, ও কুফাবাসীরা, তোমরা তামাশা দেখতেছ? আমার একটা কথা তোমরা শুনবে, আমার লাশ যখন মাটিতে পড়বে তোমরা আমার লাশ খানা দাফন করবে, আর আমার সংবাদটুকু ইমাম হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিয়ে দিবে। আর আমার দুইটা ছেলে এই কুফার জমিনে আছে, আমার এই দুইটা ছেলেকে কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছিয়ে দিবে। আর আমার 700 মতো দেরহাম কর্জ আছে, 700 দেরহাম আমার পক্ষ থেকে কর্জগুলো শোধ করে দিবে। এই কথা বলতে না বলতে হযরত ইমাম মুসলিম দেখলেন শীতল বাতাস প্রবাহিত হয়ে আসতেছে, আর মনে হচ্ছে এই বাতাস সরাসরি মক্কা শরীফ যাবে। উনি চিন্তা করতেছেন, এই কুফাবাসী যারা আমাকে দাওয়াত দিয়ে আজ বিশ্বাসঘাতকতা করেছে, আমার বিশ্বাস হচ্ছে না এরা আমার খবর মক্কায় মুকাররমা ভাইজানের কাছে পৌঁছাবে। তখন তিনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন, এর আগে বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এ বাদ সবা আহবাবে মা আগর